আমরা যদি এই প্রসঙ্গে আরো দু একটা বলি যে বিয়ে করা নিয়ে যেমন তোমার বিয়েতে তোমার স্বর্ণ দেওয়ার ব্যাপারটা বা এরকম যৌতুক দেওয়ার ব্যাপার, অনেকেরই হচ্ছে এরকম একটা ইয়ে থাকে যে হ্যাঁ বিয়েতে কত বড়ি স্বর্ণ দিচ্ছে, এইটা নিয়ে তারা একটা কম্পারিজন করবে এবং হচ্ছে আমার একটা মিনিমাম কেউ কেউ একটা মিনিমাম অ্যামাউন্ট অফ স্বর্ণ কি বলে যে স্ট্যান্ডার্ড হিসাবে দাঁড় করার চেষ্টা করে যে হ্যাঁ 5 ভরি তো দিতেই হয় বা 10 ভরি তো দিতেই হয় বা 20 ভরি তো দিতেই হয়, এইরকম ক্লাস অনুযায়ী আমার বিভিন্ন লিমিট আছে। এইটাও কিন্তু আমরা দেখি যে হচ্ছে অত টাকা কাবিন না হইলে মানুষ কি বলবে যে 20 লাখ টাকা কাবিন না হইলে বা 10 লাখ টাকা কাবিন না হইলে, তাই না? এই কনসেপ্টটা কিন্তু আছে বাংলাদেশে। মানুষ এই প্রসঙ্গেও যেমন তোমার এই ধরনের কথাবার্তা বলে। হ্যাঁ, বাট এটা কিন্তু ডাজন্ট নেসেসারিলি প্রুভ দ্য ক্যাপাসিটি যে আসলে 10-15 ভরি এখন তো অনেকে এখন কত 500 কোটি টাকা করে ভরি হতে পারে। I don't keep track of goals. এখন মনে হয় বাংলাদেশি 2 লাখ 15-20 এর কাছাকাছি কিছু একটা হবে। তো তো এটা বলার পর আমার একটা সিনের কথা মনে পড়ছে যে আসাদুজ্জামান আসাদ আর রোকেয়া প্রাচীর একটা মুভি দুখাই বা কিছুতে সে হলে গিয়ে একটা নাটের ফুল বা মেয়ের বিয়ে দেওয়ার জন্য মানে স্টেটাস যে বিয়ে দিবে, একটা স্বর্ণালঙ্কার না থাকলে মানে না দিলে মান ইজ্জত থাকবে না, কিছু থাকবে না। মানে এটা এই লেভেলের লোকজন হলে গিয়া মুভির নামই হলে গিয়া দুখাই রে ভাই। তো সেটাই তো এটা কিন্তু শুধু মানে যে এমন না যে হলে গিয়া মানে বরপক্ষ বা কনে পক্ষের এইসব কেউ কমেন্ট করবে। আমার মানে নিজের আত্মীয় স্বজনের মধ্যে এত অল্প দিছে, এইটা কি দেখতে তো ইমিটেশনের গয়নার মতো লাগে, এটা আসলে গয়না আছে। বড় করে অনুষ্ঠান না করলে কাবিনের জিনিসটাও এখন পুরোপুরি ভাবে শো অফ হয়ে গেছে। মানে মানে অ্যাকচুয়ালি যেটা ইসলামিক একটা যে রুল বা মানে ইয়েতে থাকার কথা সেটাও মানে কাবিনও একটা